সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজকে জাগিয়ে তোলবার জন্য ওকে রক্তের আহুতি দিতে হয়, কারণ রক্তই হলো ওর সব থেকে বড় শক্তি। এই মুহূর্তে আমার ওকে রক্তের এক অন্তিম ভোগ দিতে হবে। জাগো জাগো রক্তবীজ, জাগো! তোমায় যে রক্ত অর্পণ করেছি তার ফল দেওয়ার সময় এসে গেছে। জাগো! প্রণাম মাতা, আমাকে জন্ম দেওয়ার জন্য আপনার এই মহান বলিদানকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাতা। এই দৃশ্য দেখে এটা প্রমাণিত যে আমাকে জাগ্রত করার পিছনে কোনো বড় কারণ বা কোনো মহা সংগ্রাম ঘটতে চলেছে, যা আমাকে আপনার জন্য লড়তে হবে। হ্যাঁ রক্তবীজ, তোমায় একলাই দেবী মহাকালীর সঙ্গে মহাযুদ্ধ করতে হবে। একজন দেবীর সঙ্গে? আপনি এত অসুরের রক্ত বইয়ে দিলেন, আমায় জাগ্রত করলেন কেবল এই জন্য কারণ আমি এক নারীর সঙ্গে যুদ্ধ করব? এক নারীকে তো যে কোনো অসুর যুদ্ধতে পরাজিত করতে পারত মাতা। যদি হারাতে পারতাম তাহলে হারিয়ে দিতাম রক্তবীজ। তার জন্য তোমাকে জাগাতাম না, এত অসুরদের রক্ত বওয়াতাম না। দেবী মহাকালী সাধারণ কোন স্ত্রী নন, ওনার ক্ষমতাকে কম ভেবো না রক্তবীজ। সে যেই হোক না কেন আমায় হারাতে পারবে না। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না।
দেবী মহাকালীকে। আমি এখানে শুধুই তার সঙ্গে লড়তে এসেছি। শত্রুকে না জেনেই রণভূমিতে চলে আসা যোদ্ধা, অর্ধেক যুদ্ধ তো এখানেই তুমি হেরে গেছো। তাহলে তুমি হলে দেবী মহাকালী। ওরা আমায় তোমার বিষয়ে সঠিক কথাই বলেছে। তুমি কোনো সাধারণ নারী নয়। কিন্তু মনে রেখো, আমিও কোনো সাধারণ অসুর নই। আমি হলাম রক্তবীজ। দেবী মহাকালীর সঙ্গে যুদ্ধ করার আগে আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে। না, ও কেবল আমার সাথে লড়তে এসেছে, আর মৃত্যুর পূর্বে এটাই ওর অন্তিম ইচ্ছা, যাকে পূর্ণ করা আমার ধর্ম। এটা ছেড়ে দাও দেবী। এর চেয়ে আরো শক্তিশালী কোনো অস্ত্র তুলে নাও। আমার সঙ্গে লড়া তো দূরে থাক, তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। এ হলো মহাকালীর খড়া। এ না কাউকে নিরস্ত্র করার জন্য আর না কাউকে হারানোর জন্য, এ কেবল সংহারের জন্য তৈরি। তার সম্পূর্ণ অস্তিত্ব নাশ করার জন্য তৈরি হয়েছে এই খড়া, যা এবার তোমার উপর প্রয়োগ করা হবে রক্তবীজ। ছিলাম না আমি কোনো সাধারণ অসুর নয় দেবী। বরদান প্রাপ্ত আমি নিজের রক্ত থেকে আবার পুনর্জন্ম নিতে পারি। আমার রক্তের প্রতিটি বিন্দু থেকে আমি পুনর্জন্ম নিই। এসো, এগিয়ে এসো, মারো আমার। কিন্তু মনে থাকে যেন আমার রক্তের একটিও বিন্দু ধরণীতে যেন না পড়ে। রক্তবীজের রক্তের একটা ফোঁটাও এবার মহাকালী কোনোভাবেই মাটিতে পড়তে দেবে না। স্বীকার করে নাও দেবী মহাকালী, আত্মসমর্পণ। আমি সর্বশক্তিমান আর তুমি দেহাতি এক অবলা নারী। যদি তুমি আমাদের সবাইকে মেরে ফেলো, তাহলেও আমার রক্তের প্রবাহকে তুমি আটকাতে পারবে না। আমার রক্তের বিন্দু পৃথিবীতে পড়লেই তখনই রক্তবীজের এক নতুন সেনা পুনঃ জন্ম নেবে। তুমি ব্যর্থ প্রয়াস করছো দেবী। যে প্রয়াস তুমি করতে চাইছো সেটা এক নারীর পক্ষে অসম্ভব। এখনো পর্যন্ত তুমি স্ত্রী শক্তিকে বুঝে উঠতে পারোনি। নারী অবলা নয়। নারীর মধ্যে এমন শক্তি থাকে যার রক্ত থেকে সে নতুন জীবনের জন্ম দেয়, নিজের সন্তানকে সৃষ্টি করে। আর সেই শক্তিও আছে যাতে তোর মতো সশস্ত্র রক্তবীজের সংহারও করতে পারে আর তার রক্তকে বন্ধ করতে পারে।
বুঝেছি যে তুমি অন্য দেবতা দেবীদের থেকে কেন এত ভিন্ন। যখন অন্য দেবী দেবতারা যুদ্ধক্ষেত্রে নামে, তারা তাদের শত্রুদের হারানোর মানসিকতা নিয়ে নামে, কিন্তু যখন তুমি যুদ্ধক্ষেত্রে নামো, তখন শুধু শত্রুদের সংহার করার মানসিকতা নিয়ে নামো। কিন্তু এবার তোমার এই মৃত্যু তাণ্ডব সমাপ্ত হবে। এই রক্তবীজ তোমাকে পরাজিত করবে আর দেখাবে এই পৃথিবীকে কখনো কোনো নারী পুরুষের সমকক্ষ হতে পারে না। নারীর শক্তি পুরুষের থেকে অধিক হতে পারে না। এখনো তুই নারীর শক্তিকে বুঝতে পারিসনি মূর্খ। কিন্তু এটা বুঝে নে, যখন মহাকালী রণভূমিতে নামে, তখন কেবল সংহারই করে। আর এবার সময় এসে গেছে তোর প্রাণকে তোর দেহ থেকে বের করে আনা। এবার আমি তোকে আর তোর অহংকারকে নষ্ট করে দেব রক্তবীজ। রক্তবীজকে বধ করার পর ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। Yeah, yes.